জন্য আমাদের পরীক্ষার ব্যাপারটা, আমার বন্ধুগণ, আমাদের কোনো পরীক্ষা আসে নাই। তাই আল্লাহ তাআলা বলছেন হাসিবাল্লাহু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এমনি এমনি জান্নাতে যাবা? খালি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে যদি জান্নাতে যাওয়া লাগতো আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা হলো আল্লাহর নবী। তাহলে আল্লাহ পাক নির্দেশ দিতেন, নবী আপনি মসজিদ নববীর ভিতরে চলে যান, ওখানে নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, আপনি যা নামাজ পড়েন, রোজা রাখে, হজ করেন, যাকাত দেন। কেন আমার বন্ধুগণ আজকের যারা সিরাত মাহফিল আসছেন, আপনাদের কাছে প্রশ্ন, কেন আল্লাহ রাব্বুল আলামিন যে প্রিয় মাহবুব বান্দা যিনি রাসূলকে কেন ময়দানে নিয়ে রক্ত ঝরালো, কেন উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হলো, আমার বন্ধুগণ কেন তায়েফের ময়দানে রক্ত নিল? তাহলে আজকে সেই নবীর উম্মত যদি আমি হই, আপনি যদি উম্মত সেই হয়ে থাকেন, তাহলে আপনার আমার দ্বারা যে পরীক্ষা নেওয়া হবে না, এটাকে বললে হবে না। আমার বন্ধুগণ এই জন্য বলছিলাম যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আমার ভাইরা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে আমরা জিলাপি খাবো, খিচুড়ি খাবো, বিরিয়ানি খাবো, পোলাও খাবো, আমার ভাইরা এত কিছু খাবো, খাওয়ার পরে কিন্তু আমরা চলে যাব, কিন্তু রসুলের আদর্শ যদি আমরা আমাদের বুকে ধারণ না করি, তাহলে রসুলের উম্মত কিন্তু রসুল পরিচয় দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যখন মারা যাব আমাদের প্রত্যেককে কবরে রাখা হবে। ইমাম সাহেব যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই মায়েরকে রেখে গেলাম কি রসুলের ঘরে, আল্লাহর নামে রসুলের ঘরে উঠাই গেলাম, কিন্তু জীবনভর রসুলের আদর্শ গ্রহণ করেন নাই, রসুলের পথ ধরেন নাই, রসুলের পথ কথা বলেন নাই, আর মৃত্যুর পরে আল্লাহ রসুল কি ধরে গেছেন, আপনার আমার লাশটা গ্রহণ করবে। আমার ভাই, এই জন্য বলছিলাম যে দিন আমাদের সামনে প্রতিষ্ঠা করার জন্য বড় জিহাদ আসতেছে সামনে, ঠিক কিনা? সে জিহাদের নাম কি? জিহাদের নাম 26 সালে ফেব্রুয়ারিতে আমাদের জিহাদের বার্তা আসতেছে। ওই সময় আমাদের যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যালটের মাধ্যমে আমরা যদি জবাব না দিতে পারি, আমার বন্ধুগণ, অবশ্যইতে নিকৃষ্টতম হয়ে আমাদের মুসলমানদেরকে জমিনে বসবাস করতে হবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমরা কি সেইভাবে জমিনে বসবাস করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হিসেবে জমিনে বসবাস করতে চাই? আমার বন্ধুগণ, তাই আসুন আমরা আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল থেকে আমরা শিক্ষা নেই। আমার ভাই, আমার বন্ধুগণ, আমরা খেয়াল করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন আমাদেরকে জমিনে পাঠালেন? আমরা খাওয়া দাওয়া ফুর্তি করো, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য কোনো হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এইরকম ভাবে আমরা চলি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনার আমার ডাক দিয়ে বলছেন, গোটা মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমার বন্ধুগণ, আজকের যারা মাহফিলে আসছেন, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, এই আয়াতটা কি খালি ইমাম সাহেবের জন্য না সবার জন্য? বলেন, একটু জবান ছেড়ে বলেন, আয়াতটা কি সবার জন্য? সবার জন্য যারা মানেন, তাহলে এই আয়াত মানেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সংগ্রাম করো, তোমরা লড়াই করো, যতক্ষণ পর্যন্ত আমার জমিন থেকে ফিতনা, ফাসাদ, অন্যায়, জুলুম দূর না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কথা বলতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে আজকের যারা সিরাত মাহফিলে আসছে, আজকের আমাদের বয়স হয়ে গেছে 50, 60, 70, 80, 90 বছর বয়স হয়ে গেছে। এই বয়স হওয়ার পর থেকে এখনো বলেন যে জমিনে ফিতনা ফাসাদ আছে কিনা? আছে না দূর হয়ে গেছে? ফিতনা ফাসাদ আছে না?
যদি ফিতনা ফাসাদ থেকে থাকে তাহলে এই দূর করার দায়িত্ব কি নবী রাসূলদের দায়িত্ব ছিল। আজকে নবী রাসূলুল্লাহ এই দায়িত্ব কাদের উপরে? আমাদের পরে কিনা? আমাদের পরে না? তাহলে আমাদের পরে যদি হয় তাহলে হাত গুটিয়ে কি বাড়ি বসে থাকলে চলবে? আমার বন্ধুগণ, আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমাদের কথা বলতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে গিয়েছিলেন। কোথায়? ভালো করে খেয়াল করি কিন্তু এই কথা, জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে আমি জিহাদকে কি করেছি? ফরজ করে দিয়েছি। আজকে তাবুকের যুদ্ধের ময়দানে আমি যেতে পারি নাই, এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, যার কারণে যেতে পারে নাই। এইভাবে মুনাফিকরা রাসূলের কাছে অজুহাত দিতে লাগলো। আমার ভাই, আমার বন্ধুগণ, লাস্ট পজিশনে শেষের দিকে তিনজন সাহাবী আসলো। ভালো করে খেয়াল করি কথাটা। আমার বন্ধুগণ, তিনজন সাহাবী রাসূলের কাছে আসলো। আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম আসলো কাব বিন মালিক। এই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে, তাবুকের ময়দানে আমি যেতে পারি নাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, কেন যেতে পারো নাই? আমার বন্ধুগণ, গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু আপনারা কথা শুনেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কেন যেতে পারো নাই? বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, কিন্তু মনে করেছিলাম যাইবানে হচ্ছে হইবানে, কিংবা রাসূল যাক তারে আমরা যাইবানে, এইরকম গড়িমসি করতে করতে যাওয়া হয় নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কাব বিন মালিককে আর এইরকম ঘটনা ঘটাইছে কে? আল্লাহ রাসূলের কথা অনুযায়ী কাব বিন মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, আর হিলাল বিন উমাইয়া আর মুরারা বিন মুওয়াইয়া, এই তিনজন আমরা জিহাদের ময়দানে যাই নাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজন সাহাবীকে বলল, তোমরা চলে যাও, এখান থেকে চলে যাও। ওনারা চলে গেলেন, মদিনা মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা এই তিনজনের ব্যাপারে মদিনায় সব জায়গায় ঘোষণা দিয়ে দাও, এই তিনজনকে যেন সবাই বয়কট করে চলে। এই তিনজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক নাই, তাদের সঙ্গে কোনো কেনাবেচা করা যাবে না, তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের সাথে কথা বলা যাবে না, তাদের সঙ্গে কোনো আচরণ ব্যবহার করা যাবে না। আমার বন্ধুগণ, তাহলে মনে করেন এখান থেকে উদাহরণ নিয়ে নেন, 30,000 সৈন্য, কত না সব বলেন, কত না? 30,000। তাতে তিনজন না গেলে কোনো অসুবিধা ছিল? তিনজন কি 10 জন না গেলে কোনো অসুবিধা ছিল? কিন্তু আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, কেন যাওয়া নাই? যায়নি এই জন্য যে ইচ্ছা করে যাওয়া হয় নাই, গড়িমসি করতে করতে সময়টা কেটে গেছে। এই জন্য আল্লাহ রাসূল এই নির্দেশ দিল সাহাবীদেরকে, ও সাহাবীরা, এই তিনজনকে বয়কট করে চলবা। আমার ভাই, আমার বন্ধুগণ, 9টা হইতে বলবেন সময় গিয়ে নাকি 10? আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে সাহাবীরা কি করলো? সমস্ত জায়গায় প্রচার করে দিল। কাব বিন মালিক এই তিনজন সাহাবীর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়কট করতে বলেছেন, কোনো কথা বলা যাবে না, তাদের সঙ্গে লেনদেন করা যাবে না, বেচা বিক্রি সব বন্ধ তাদের সঙ্গে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুরুত্বপূর্ণ কথা কিন্তু শুনেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সময় ওই সাহাবী শুনতে পেল এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান জারি করেছেন। ওই সাহাবী তখন কি করলো? মনে করলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি তখন কানতে তিনি বেহুশ হয়ে যাওয়ার মতো হলো। আমি একজন সাহাবী, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিরুদ্ধে এরকম রায় দিল? আমার বন্ধুগণ, তিনি টেনশন ফুল করতে করতে বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পর নক করেছেন। স্ত্রী বলল, কে? বলল, আমি তোমার স্বামী, দরজা খুলে দাও। স্ত্রী বলল, আমি দরজা খুলে দেব। ও গফরানের স্বামী, বাড়ি যেহেতু আপনার, আমি দরজা খুলে দেব, কিন্তু রাসূল আপনাকে বয়কট করেছে, আমি আপনার দরজা খুলে দেব, কিন্তু আমি এই পিছনের দরজা দিয়ে আমি বাইর হয়ে যাব, আপনার সংসার আমি এখন থাকবো না। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে কাব বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়েছেন, উচ্চ স্বরে কান্না আরম্ভ করে দিয়েছেন। সামনে 2টা ছেলে খেলা করছিল, নিজের ছেলে খেলা করছিল, তাদেরকে জড়াই ধরেছে। ওই ছেলেরা পর্যন্ত বলল, আব্বা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান জারি করেছে আপনাকে বয়কট করার জন্য, সেহেতু আপনার সাথে এখন পর্যন্ত কোনো সম্পর্ক নাই। তাহলে এইরকম কথা যদি হয়, তাহলে মনে করেন তার ব্যথা বেদনা কতটুকু। যেহেতু আল্লাহর নবীর সাহাবী, তিনি আল্লাহর নবীর সাহাবী, এই
কথা শোনার পরে তার কলিজা মানে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমার ভাই আমার বন্ধুগণ, এরপরে কি করলেন? 2 নম্বরে সাহাবী হিলাল বিন উমাইয়া তিনি কি করলেন? তিনি মনে করলেন আমি যে অপরাধ করেছি, জিহাদের ময়দানে যাই নাই, রসুলের কাছে আমি অপরাধী হয়ে গিয়েছি। তখন তিনি মদিনায় চলে গেলেন। মদিনার মসজিদের যে খুঁটি রয়েছে, নিজে নিজে ওই খুঁটি দিয়ে নিজের হাত দোকানে বাঁধলেন। বেঁধে এইরকম ভাবে থাকতে লাগলো। 1 দিন নাই 2 দিন নাই, প্রায় 40 দিন পর্যন্ত এইভাবে জীবন পান করেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, সাহাবীদেরকে ওই সাহাবী সালাম দেয়, কেউ উত্তর দেয় না। আমার বন্ধুগণ কথা বলতে চায়, কেউ কথা বলে না, সব বয়কট করে রেখেছে। আরেকজন সাহাবী কি করেছেন? পাহাড়ের পদদেশে চলে গেছেন। এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছেন। আমার বন্ধুগণ ইস্তেগফার করতেছেন, আল্লাহ তাআলা আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে মাফ করে দিয়ে দেন। এইভাবে কান্না কাটা যখন আরম্ভ করে দিলেন, আমার ভাইরা আমার বন্ধুগণ, তখন সাহাবীদের এই কান্না রোল দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, আমার হাবিব, ও আমার হাবিব, যে 3 জন যে ব্যথা পেয়েছে, সে ব্যথা, যে 3 জন যে যুদ্ধে যায় না, অপরাধ করেছে, এই জন্য তাদের জীবনে বড় শিক্ষা হয়ে গেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য কি করা যাবে? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই 3 জন সাহাবী আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে ওহী নাযিল করে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলকে জানাই দিলেন, আমার হাবিব, ওই 3 জন ব্যক্তি তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই সাহাবী 3 জনের তওবা কবুল করে নিলাম, এই জন্য আপনি তাদেরকে মাফ করে দেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললো, সেই সাহাবীরা কোথায় ডেকে নিয়ে এসো, কাব বিন মালিক কোথায়, তাদেরকে নিয়ে এসো। আমার বন্ধুগণ, তাদেরকে আনা হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার বুকে জড়াই ধরলেন। আমার বন্ধুগণ, তাহলে হাদিসটা বর্ণনা হলো কিসের জন্য? এই জন্য হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জিহাদ ফরজ করা হয়েছে, এই জিহাদে যায় নাই, তাদেরকে বয়কট করা বলা হয়েছে। আজকের আমাদের যদি জিহাদ থেকে বয়কট করে আমরা যদি বিরত থাকি, তাহলে আল্লাহ এবং রাসূল থেকে এমনি এমনি বয়কট হয়ে যাব কিনা? তাই আসুন আজকের আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে এতটুকু শিক্ষা নেব যে আমরা রাসূলের বাল্যকাল, তারপরে আপনার যখন জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুকাল, এগুলো তো আমরা শুনেছি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, এইটা কিন্তু বড় ইম্পর্টেন্ট, বড় মস্ত বড় কাজ। এইগুলো যদি আমরা বাদ দিয়ে চলি, আমার বন্ধুগণ, মারা যাওয়ার পরে রাসূলের শাফায়াত পাওয়া যাবে না। আসুন তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন দিনকে, কোরআনুল কারীমকে আঁকড়াই ধরে আমরা জীবন যাপন করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।